পুরুষোত্তম মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলেই জানেন যে এখন মহিমান্বিত পুরুষোত্তম মাস চলছে এবং পুরুষোত্তম মাসে আমাদের সকলের, বিশেষ করে যারা ভক্তি জীবন যজন করছি, সকলের উচিত বেশি করে হরিনাম জপ এবং বেশি করে হরিনাম সংকীর্তন, ভক্ত সঙ্গ এবং তার সাথে কিছু আচরণ এই মাসের জন্য নির্দিষ্ট রয়েছে। তো যেহেতু ভাগবত পড়ার কথা বলা হয়েছে এবং ভাগবতের বিশেষ করে দশম স্কন্ধের 14 নম্বর অধ্যায় আমাদের পড়ার জন্য নির্দেশ করা হয়েছে এবং গীতার 15 নম্বর অধ্যায় পুরুষোত্তম যোগ পড়ার জন্য নির্দেশ করা হয়েছে। এছাড়াও আমরা ভাগবতের বিভিন্ন জায়গা থেকে পড়তে পারি। তো আজকে যেহেতু অনেক রাত হয়ে গেছে, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছেন, বাড়ি ফেরার ব্যাপার আছে, আমিও সঠিক সময়ে সবকিছু করে উঠতে পারিনি। এর জন্য আমি সর্বপ্রথম সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাইছি, ক্ষমা করবেন। তাড়াতাড়ি ভগবানের জন্য ভোগ রেডি করে উঠতে পারা যায়নি আজকে। কিছু প্রতিকূলতা ছিল প্রথম থেকে, যেগুলোকে কাটিয়ে ওঠার পরে তারপরে হয়তো এটা সম্ভব হয়েছে। তো যাই হোক, অল্প কিছুক্ষণ আমরা ভাগবত কথা আলোচনা করব এবং তারপরে সকলের জন্য প্রশ্ন। যতক্ষণ ভাগবত কথা আলোচনা হবে ততক্ষণ এখানে ছোট করে ভোগ লাগিয়ে দেওয়া যেতে পারে, ঘিরে দিব। তো আমাদের গুরু ভাই বাসুবাবু রয়েছেন, আপনারা সকলেই চেনেন, যে বসে রয়েছেন। তো ইনি খুব সুন্দর ভক্তি জীবন করতেন এবং পূর্বে উনি ভক্তদের অনেক ভক্তি জীবনে হেল্পও করেছেন। আমি নিজে তখন ওনার কাছ থেকে অনেক বিষয় উপকৃত হয়েছি এবং উনি হয়তো আমার বাবার বয়সী প্রায়, তবু খুব বন্ধুর মতো আমাদের সঙ্গে সকলের সঙ্গে মেশেন এবং খুব সুন্দর করে আমাদেরকে ভক্তি জীবনে সহায়তা করেন। খারাপ দেখলে সেখানে তেড়ে যান, আবার ভালো দেখলে সেখানে সন্তানের মতো তাকে স্নেহ যত্ন করে আদর করেন। তা নাহলে আমরা এই বাড়ির উপর অত্যাচার প্রায় দিনই করি। যারা ক্লাস করতে আসি বলেন, কারেন্ট পুরাই, বাথরুম ব্যবহার করি, জল নষ্ট করি, কত কি করি, সপ্তাহে 3 দিন করে অত্যাচার হয়। তো তারপরেও উনি নির্বাক ভক্তদের জন্য। তো যাই হোক, এটা একটা ভক্তচিত মানসিকতা। তো উনি ভাগবতমের 4th স্কন্ধ বলছেন 13 নম্বর অধ্যায় ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা। এখানে ওনার একটা শ্লোক একটু অসুবিধা হয়েছে, তাই তো? তো উনি বুঝে উঠতে ঠিক পারেননি কি কারণে এই বিষয়টা আলোচনা হয়েছে। তো উনি আমাকে আদেশ করেছেন, যদি আমার যোগ্যতা নেই, আমি চেষ্টা করব সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে যেভাবে শ্রবণ করেছি, যদি সম্ভব হয় আমার পক্ষে সেটাকে অবিকৃতভাবে উপস্থাপন করার। তো আগে এই শ্লোক পড়ার পূর্বে আমি এই অধ্যায়টা সম্পর্কে কিছু বলি। এইটি বইটা তো একদম তোর বাপের আগে বইটা চলে গেল মনে হচ্ছে। যাই হোক, তো এখানে ধ্রুব মহারাজের বিভিন্ন বংশধরেরা যজ্ঞ করেছেন। আর আমরা যজ্ঞ কেন করি? যজ্ঞ কেন করা হয় কে বলবেন? বিষ্ণুর সন্তুষ্টি বিধানের জন্য, অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। যজ্ঞের যিনি ঈশ্বর তার নাম হচ্ছে যজ্ঞেশ্বর, আর যজ্ঞেশ্বর হচ্ছে বিষ্ণুর আর এক নাম। তো যজ্ঞ করেছেন তার বংশধরেরা। সমস্ত যজ্ঞ যখন করা হয় বিভিন্ন দেবদেবীদের নামেও আহুতি প্রদান করা হয়। আহুতি মানে হচ্ছে খাবার দেয়া হয়। অগ্নিদেবের স্ত্রী সাহা তাকে দিয়ে সমস্ত খাবার প্রদান করে। দেখবেন যখন আগুনের মধ্যে আহুতি প্রদান হয় কি বলি আমরা মুখে? সাহা বলি না? এই সাহা হচ্ছেন অগ্নিদেবের স্ত্রী, ওনাকে দেয়া হয়, উনি সবাইকে পরিবেশন করেন বিভিন্ন দেবদেবীদের, যার জন্য দেয়া হয়। তো এখানে তার বংশধরেরা যজ্ঞ করছেন আর একটার পর একটা যখন এইভাবে বিভিন্ন দেবদেবীদের জন্য নিবেদন করছেন তাদের সন্তুষ্টি বিধানের জন্য, দেবদেবীরা সেই যে নিবেদিত দ্রব্য তারা গ্রহণ করছে না, কেউ নিচ্ছে না। তো তখন ধ্রুব মহারাজের বংশধরদের মধ্যে
কনফিউশন হলো যে আমরা যজ্ঞ করছি, অথচ এই যজ্ঞের ভাগ বা যজ্ঞের অংশ কেন বিভিন্ন দেবদেবীরা গ্রহণ করছেন না। তখন তিনি কি করলেন, যিনি প্রধান পুরোহিত তাকে প্রশ্ন করলেন সদশ পতয়ে উচুঃ নরদেব ইহ ভবত নঘম তবৎমানক স্থিতম অস্তি একম প্রাক্তনম অঘম যৎ ইহ ইতি কতম অপ্রজ। প্রধান পুরোহিত বললেন, হে রাজন, রাজাকে বললেন, রাজা প্রশ্ন করেছে যে ঠাকুর মশাই, আমার কেন এরকম ব্যাপার হচ্ছে, আমার কেন দেবদেবীরা পর্যন্ত আমার এই যজ্ঞ ভাগ গ্রহণ করছেন না। তখন প্রধান পুরোহিত বললেন, হে রাজন, এই জীবনে আপনার কোনো পাপ নেই, ঠিক। এই যে ধরুন আমাদের বাসুবাবুকেই দেখেন, ভক্তি জীবন করতেন, তো এরা এখন হঠাৎ করে একটা শরীরের একটা সাইড প্যারালাইজড হয়ে গিয়ে প্রায় মৃত প্রায় এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। কেউ দয়া করে একটু খাবার দিয়ে গেলে খেতে পাচ্ছেন, কেউ দয়া করে একটু বাথরুমে নিয়ে গেলে বাথরুম যাচ্ছেন, কেউ দয়া করে একটু, মানে লোকের দয়ার উপর নির্ভর করে জীবনযাপন। ওনাকে দেখে বলুন যে ওনার এই যে পরিস্থিতি, এটা কোন জীবনের ফল? সবাই ভয়ে মুখ খুলছেন না। সত্য কথা বলতে কোনো ভয় নেই। ওনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, ওনাকে দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি, ওনাকে দিয়ে আপনাদের উদাহরণ দিচ্ছি, কারণ আপনারাও অনেকেই কম বেশি কিছু না কিছু কষ্ট পাচ্ছেন না? আর তুলেন তো, কষ্ট পাচ্ছি না, পাচ্ছি কিনা? এই কষ্টটা কোন জীবনের ফল? কোন জীবনের? আগের জীবনে। বুঝতে পেরেছেন? এই জীবনে আমি হরিনাম করছি, সবকিছু করছি, সবকিছু মেনটেন করছি, মানে কি? আমি ক্লাস 6-এ ফাঁকি মেরেছি বা মাধ্যমিকে ফাঁকি মেরেছি, যা হোক করে টিটিপি হয়েছি, টিটিপি মানে টেনে টুনে পাস। 11-এ উঠেছি, এবার আমার টনক নড়েছে না, আমার পড়াশোনা এরকম করলে চলবে না, এবারে একদম আদা জল খেয়ে লেগেছি, 11-এ খুব ভালো রেজাল্ট করেছি। হয় না এরকম? মানুষের ক্ষেত্রে পরিবর্তন হয় কিনা? তো ঠিক সেরকম আমি পূর্ব জীবনে কিছু এমন খারাপ ভালো কাজ করেছি যে কাজের জন্য আমার এই জীবনে এই সমস্যা। কারণ পাপ তার বাপকেও ছাড়ে না, কিচ্ছু করার নেই। যতক্ষণ না পাপ কখন তার বাপকে ছাড়বে, কখন ছাড়বে বলুন তো? কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না, কিন্তু পাপ তার বাপকেও ছাড়ে কখন? যখন তার বাপকে বোঝা না, ওরে বাপেরও বাপ আছে। বাপের বাপকে এই যে বসে আছে, বাপের বাপ, তার মানে বাপের বাপকে যদি আপনি পাপ নামক বাপকে দেখিয়ে দেন যে আমি এখন এই বাপের তত্ত্বাবধানে আছি, তাহলে পাপ নামক বাপ আপনাকে ছেড়ে দেবে। ছেড়ে দিলাম বাপ, বুঝেছেন? তাই এখানে তাকে বলছে যে আপনার এই জীবনে কোনো পাপ নেই, এমনকি আপনার মনের মধ্যেও কোনো পাপ নেই। আমরা পাপ কয় ভাবে করি? 3 ভাবে। 3 ভাবে পাপ করা। প্রশ্নটা একটু ঘুরিয়ে হয়েছে, অনেকেই ঢোক গিলছে। অপরাধ কয় ভাবে করা যায়? এবার অনেকগুলো হাত উঠবে, তাই না? অপরাধ আর পাপ দুটো প্রায় একই। পাপ 3 ভাবে করা যায়। কি কি ভাবে? কায়, মন, বাক্য। কায় মানে শরীরের দ্বারা, মন মানে মনের দ্বারা, আর বাক্য মানে কথার দ্বারা। শরীর দ্বারা পাপ করতে পারি, জীব হত্যা করতে পারি, খারাপ কাজের মধ্যে যুক্ত হতে পারি। মন মানে কি? আমি বসে আছি এখানে, মনে মনে ভাবছি, ও বিরিয়ানিটা হলো, যদি দুটো মুরগির ঠ্যাং করতো না, হেভি হতো। হতে পারে যারা খায় না কোনোদিন, গন্ধ শুকে বলবে, ও দুটো ঠ্যাং পড়লে, দুটো মাথা পড়লে, দুটো মেটে পড়লে, চড়িয়ে পড়লে ফাটাফাটি হতো, ভাবতো। যাদের যেমন চিন্তা, সে এখন বসে বসে এখানে হরিনাম শুনছে, মুচকি মুচকি হয়তো হেসে গৌমিতা দিকে থাকে, কিন্তু মন চলে গেছে ইল্লি দিল্লি বিল্লি, মনের তো কোনো গ্যারান্টি নেই। তাহলে মনের মাধ্যমে পাপ করা যায়। আপনি এখানে বসে আছেন, আপনার মনের মধ্যে খারাপ ভালো কিছু চলতে পারে। মনের কথা কে জানে? কেউ জানে? হৃদয়ের কথা গোরা জানে, কেমন না দিবে ফাঁকি। সবার হৃদয়ে কি চলছে সেই কথা একমাত্র জানেন চৈতন্য মহাপ্রভু। তাই এখানে তিনি বললেন যে কিন্তু পূর্ব জীবনে আপনি অনেক পাপ করেছিলেন। বুঝা গেল? পূর্ব জীবনে আপনি অনেক পাপ করেছিলেন, যার ফলে অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও আপনার কোনো পুত্র সন্তান নেই।
বুঝা গেল? এখন কিছু মনে করবেন না, এখানে আমাদের মেয়ে ছেলেই বেশি। যদি আপনারা এখন উঠে এসে গলা টিপে ধরেন, আমাদের চেয়ার থেকে ওটা মুশকিল হয়ে যাবে, যে আমাদের নিয়ে তোমরা দুর্নাম করছো। কিন্তু দেখুন, এটা শাস্ত্র কথা। আগেকালকার দিনে দাদু ঠাকুমারা যখনই তার বাড়ির বৌমার পেটে বাচ্চা আসতো, মনে মনে কি চাইতো? কি ছেলে হোক? ব্যাট ছেলে না মেয়ে ছেলে? কেন চাইতো? মানে পুত্র সন্তান না কন্যা? পুত্র সন্তান চাইতো। কেন চাইতো? লাগল করাবে বাড়িতে, আর বিয়ে দিয়ে বর করে নেবে। শুধু বংশধর নয়, পুত্র সন্তান মানে কি, সে তার পূর্বতন যে সমস্ত বংশধর তাদের সে উদ্ধার করবে, সে সেই এক্সপেকটেশন রাখে তার কাছে। কিন্তু পুত্র তো নয়, সব পুত্র হয়ে গেছে এখন, কিছু করার নেই। ভক্তি জীবনে না আসলে, ভক্ত না হলে পুত্র নয়, সেটি হয়ে যায় মূত্র। কারণ দুটো জিনিসই প্রায় পাশাপাশি জায়গা থেকে উৎপাদিত হয়, কিছু করার নেই। তো সেই জন্য এখানে বলছেন যে বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান লাভ করা। কারণ পিতা তার পূর্বপুরুষদের নারকীয় বদ্ধ জীবন থেকে উদ্ধার করার জন্য পুত্র সন্তানের প্রয়োজন হয়। শ্রাদ্ধ, শান্তি বা ইত্যাদি পিণ্ডদান করার জন্য কাকে ডাকে? ছেলেকে ডাকে না মেয়েকে ডাকে? বাবা মরে গেল, মুখে আগুন দেওয়ার জন্য কাকে ডাকে? ছেলেকে ডাকে। এখন ছেলে নাই, ব্রাহ্মণ দেখছে অন্য কারুর কোটে কেন গোল যায়, মেয়েকে দিয়ে কাজ ছাড়িয়ে দেয়। কিন্তু একজন মহিলার এই যোগ্যতা নেই, তিনি এরকম আচরণ করেন। তাই পুত্র সন্তান পূর্বতন যে সমস্ত বংশধর থাকে তাদের উদ্ধার করার জন্য বারবার সচেষ্ট করে, পুত্র সন্তানের প্রয়োজন পড়ে। চাণক্য পণ্ডিত তাই বলেছেন, পুত্রহীনং গৃহং শূন্যম। যার বাড়িতে ছেলে নাই তার বাড়ি ফাঁকা। এবার বলেন, কথাটা কি ভুল না ঠিক? ছিল দুটো, হারাধনের 10টা ছেলে, এখন বেঁচে আছে একটা। একটা চলে গেছে রাক্ষসীর ঘর, আর এক চলে যাবে রাক্ষসীর ঘর, ব্যাস। আর মহিন তারকা রাক্ষসী একলা, স্কুটি নিয়ে যাচ্ছে আর আসছে, স্কুটি নিয়ে যাচ্ছে আর আসছে, কিছু করার নাই। আর চশমাটা মাথার ওপর। এখন সাদের ঘর ছিল, এলে বলতো, হ্যাঁ একটু রান্না করে রেখেছিস, একটু তরকারি বানিয়ে রেখেছিস, একটু জল এনে রেখেছিস। এখন আর কিছু করার নাই। কারণ কথাতেই বলে, মেয়েরা হচ্ছে কার সম্পত্তি? পরের সম্পত্তি, অন্য লোকের সম্পত্তি। আমার বাড়িতে কিছুদিন থাকলো, তারপরে তাদের বিবাহ হয়ে গেল, চলে গেল। চিন্তা করেন এদের জীবন কিরকম। সেখানে গিয়ে তারা অন্য একজনকে নিজের সবকিছু বলে মনে করে। আপনাদের কথাই ভাবেন, বাবা মা আত্মীয় স্বজন পরিবার সবকিছু ছেড়ে দিয়েছে জীব যাপন। টুক করে চোখ খুলে গেছে। দুটো আম দেবেন তো, আটিগুলো চুষে চুষে খাবে, ঘুম ছাড়বে। বুঝেছেন? কে আমাদের দিকে বলছে, আপনার মায়ে আম দেবেন দুটো। তো সেই জন্য তারা সেখানে আসে, এইভাবে থাকে এবং এইভাবে জীবনযাপন করে, এবং থেকে থেকে ধীরে ধীরে তাদের যথাসর্বস্ব দিয়ে একটা সংসারের মধ্যে থেকে শেষ পর্যন্ত কি হয়ে যায়, তারা তখন সেই দেশেরই লোক হয়ে যায়। চিন্তা করেন একজন মহিলার জীবন কিভাবে অতিবাহিত হয়। সে বিবাহ করে শ্বশুর বাড়ি গেল, সেখানে গিয়ে তার নিজের করে স্বামী, সন্তান, শ্বশুর, শাশুড়ি, দেওর, দেওরঝি, ইত্যাদি ইত্যাদি সম্পর্কে সবাইকে পেল, তাদের সঙ্গে মেতে গেল। কিন্তু ভক্তি জীবনে যখন আমরা আসি, তখন বিষয়টা একটু আলাদা হয়ে যায়। কিভাবে আলাদা হয়ে যায় না, আমাদের ভক্ত মাতাজিদের জিজ্ঞেস করে দেখুন, আমাদের বাপের বাড়ি আছে, বাপের ঘর আছে, আর কেমন নির্লজ্জের মতো সব ঘান নাচে, বলছে নাই। তোমরা কি আকাশ থেকে বললে নাকি বাবা নাই তো? হ্যাঁ, বাপের বাড়ি আছে কিন্তু যাতায়াত আর নাই, তাই না? কেন? কেন যাতায়াত নাই? না, বাপের বাড়ি যদি ভক্ত না হয়, তো মেয়েরা ধীরে 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 সেই জায়গার সঙ্গে সম্পর্কটা গুটিয়ে যায়, অটোমেটিক্যালি, বলতে হয় না। আর যদি ভক্ত হয় তাহলে যাতায়াত থাকে, প্রায় সময় যাতায়াত থাকে। তো সেই জন্য তাদের এখন চিন্তা করে দেখেন, আমাদের মাসির বাড়ি, মামা বাড়ি, পিসির বাড়ি, এই বাড়ি তাই বাড়ি কিছুই নাই। এমনকি আমাদের জমের বাড়িও নাই। ভালো করে চিন্তা করে দেখেন, ভক্তদের জমের বাড়িও নাই। মরলে জমের ঘর যাবো, কোথায় যাবো? ভগবানের কাছে, ভগবানের ঘর যাবো। তাহলে আমাদের জমের বাড়িও নাই, আমাদের কি সৌভাগ্য। তো তার ফলে এখানে বারবার উল্লেখ করছেন
যে পুত্রহীন দাম্পত্য জীবন অত্যন্ত জঘন্য। এটা আমার কথা নাই, কিন্তু আমাকে গালিগালাজ করবেন না যাদের মেয়ে রয়েছে, ছেলে বলে নাই, যে প্রভুর আর খেয়ে দিয়ে কাজ নাই। বাসুও যেমন বুড়ো, মাথা মোটা লোক, উল্টো পাল্টা একটা ধরিয়ে দিলে, হ্যাঁ কেন ছেলে হয় না, কেন মেয়ে হয় না, ও এখনো বোঝে না। এই বয়সে ওর এইসব শোনার শখ দেখে যাবো। তো পুত্রহীন দাম্পত্য জীবন অত্যন্ত জঘন্য। রাজা অঙ্গ এই জীবনে অত্যন্ত ধার্মিক ছিলেন, কিন্তু তার পূর্বকৃত পাপকর্মের ফলে তিনি অপুত্রক ছিলেন। অতএব বুঝতে হবে যে কেউ যদি অপুত্রক হয় তাহলে তার কারণ হচ্ছে, বিয়ান বলে যাবে, পূর্ব জীবনের বুঝা গেল, পূর্ব জীবনের পাপ। তার মানে কি, আমি কন্যা সন্তানের জন্ম দিলাম, তোরা আবার যেন রাগ করিনি বাবু, আমি কন্যা সন্তানের জন্ম দিলাম, আর ছোটকে নিয়েও ভাবছি আমারও তো একই কেস। আমি কন্যা সন্তানের জন্ম দিলাম, আর কি সমস্যা হলো না, আমাকে উদ্ধার করতে পারবে না, আমার স্বামীকে উদ্ধার করতে পারবে না, আমার শ্বশুর শাশুড়ি বা ঊর্ধ্বতন যে সমস্ত বংশধরগণ রয়েছেন সবাই পড়ে রইল, কবে আবার আমার, হ্যাঁ এরকম। তার মানে কি, তার তো বংশ গুটিয়ে গেল। এরা তো অন্য জায়গায় যে ছানাপোনা পারবে, এখানে তো ছানাপোনা পারবে না। ও কানপুরে ছানাপোনা পারবে, ও সেটা যে ছানাপোনা পারবে, এখানে তার কেউ নাই। তাহলে এখানের গোষ্ঠী ওর মোটামুটি ভিটে উঠে গেল, তাই না, শেষ। তাহলে এর উদ্ধারের একমাত্র রাস্তা কি, কি রাস্তা, কে বলছে নাই? রাস্তা কি, কেবলমাত্র ভক্ত হওয়া। ভগবানের ভক্ত হলে কি হবে, তখন আর পুত্র কন্যা বলে কোনো বিভেদ থাকবে না। ছেলে বা মেয়ে কেউ যদি, কোনো পরিবারের একজন যদি কেউ শুদ্ধ ভক্ত হয়, সে একলা 21 কুলকে উদ্ধার করে। পিতৃকুল, মাতৃকুল, মাতুলকুল, বোঝা গেল, 3 × 7 = 21 কুল সে একলা উদ্ধার করে। এবং তার কি যোগ্যতা হয়, সে নিজে গোলক বৃন্দাবনে যায় এবং তার সাথে যে তার বাবা মাকে নিয়ে যায়। এই যে ধ্রুব মহারাজের কাহিনী বলছে, ধ্রুব মহারাজের যখন দেহত্যাগের সময় হয়ে এসেছে, জন্মেছে যখন, দেহত্যাগ হবেই, মরবেই, ভোগ লাগাতে বল না, দেরি করছে কেন, তাই না? ধ্রুব মহারাজের যখন দেহত্যাগ, একজন যা, দুনিয়ার গোষ্ঠী রেখে নিয়ে যেতে, তুই একা যা। তো ধ্রুব মহারাজের যখন দেহত্যাগ করার সময় হয়েছে, তখন কি হয়েছে দেখো, ধ্রুব মহারাজের এত ভালো শুদ্ধ ভক্তি যে ধ্রুব মহারাজকে দর্শন করার জন্য স্বয়ং যমরাজ এসেছেন। আর আপনারা জানেন যমরাজকে কি সুন্দর দেখতে, কিরকম দেখতে বলুন তো, কে কে জানেন যমরাজকে কেমন দেখতে? জিতের মতো, দেবের মতো, অমিতাভ বচ্চনের মতো, আমাদের কাশির মতো দেখতে। দুটো সিং লাগিয়ে দাও, আমাদের মাইক কাশি দুটো সিং লাগিয়ে দাও, দু সাইডে দুটো কালো চকচকে সিং। কাশির বউ কিন্তু রাগ হচ্ছে, প্রভু আমাদের লোকটাকে এরকম করে বলছেন, আমাদের ওখানে নামার টাইম নিয়ে আসুন, খাবারের মধ্যে এমন কিছু দিয়ে দেবো না, আর কয়লা পাড়া ফিরে যেতে হবে। বলছে জম, হ্যাঁ আম। তো জমকে এরকম দেখতে, বিকট একটা চেহারা, কালো কুচকুচে, হ্যাঁ, মাথার উপরে সিং, বড় বড় দাঁত, ইয়া ইয়া পেশি। তো সে যমরাজ ধ্রুব মহারাজের বাগান লম, সেখানে ঘুরে বেড়াচ্ছে জোরাত করে। আর ধ্রুব মহারাজকে আনতে এসেছে গোলক বৃন্দাবন থেকে রথ, বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, এবং রথে দুইজন লোক এসেছে, জয় আর বিজয়, দুজন এসেছেন, দুজন বৈকুণ্ঠের দ্বার পাল। তারা এসে একজন মৃদঙ্গ করতাল দুজন নিয়ে বাজাচ্ছে, আর একটা বেশ গদিওয়ালা চেয়ার, এরকম খটখটে চেয়ার নয়, বেশ গদিওয়ালা চেয়ার, তার উপর রাখা রয়েছে রথের উপর। ধ্রুব মহারাজ বুঝতে পেরেছেন দেহত্যাগ হবে, তাই তিনি কি করলেন, আচমন করলেন, স্নানাদি কমপ্লিট করে আচমন করলেন। দেখবেন মরা পোড়াতে মেয়েরা যায় না, যায় না, যায় না, ছেলেরা জানবে, মরা পোড়াতে গেলে চিতায় চাপন লাগে, চান করানো হয় না। কেন চান করানো হয়? চান তো করান, কিন্তু যে হাত ঢাকতে মরেছে তার পেছনে হাত দিয়ে ছুঁচিয়ে দেন, হ্যাঁ না, পাগল নাকি? এও করবে না বাবা, আমিও গেছি পুরো দনে, ওই মাথায় 2 ঘটি জল ঢেলে দিল, যা চলে যা, চান হয়ে গেল। অ্যাকচুয়াল কেন স্নান করায়? শরীর শুদ্ধ হলো, স্নান করে দাদার সঙ্গে তিলক। আমাদের ভক্তদের কেউ মারা গেলে কত সুন্দর ভাবে তাকে দাহ কার্য করা হয়, তাকে সুন্দর করে গঙ্গা জলে স্নান করানো হয়,
তার দাদার সঙ্গে আমরা মন্ত্র উচ্চারণ করে তিলক গলায়, তার তো কণ্ঠি থাকে, তবু নতুন একটি কণ্ঠি মালা দেওয়া হয় এবং মুখের মধ্যে দেওয়া হয় ভগবানকে নিবেদিত প্রসাদ, মহাপ্রসাদ, জগন্নাথের মহাপ্রসাদ, যাতে অন্তত ঠোঁটটা খুললে, যেমন যারা খৈনি খায় কি হয়, যারা খৈনি খায় ঠোঁটটা নামালেই খৈনি রাখা থাকলে দেখা যায়, তাহলে এই ঠোঁটের মধ্যে মহাপ্রসাদ দিলে সে যখন যাবে, যমদূতেরা রাস্তায় ঘিরবে, যেমন পুলিশে চাঁদার জন্য ঘেরে, আয় দাঁড়াও দাঁড়াও, যদি এখন ঘেরে না, দিন কত হলে ছেড়ে দিয়েছে, ঘেরে না, তো যাই হোক, সেরকম দাঁড়া দাঁড়া করলে শুধু ঠোঁটটা নামিয়ে দেখাবে খৈনি আছে না কি আছে, মহাপ্রসাদ আছে। তাহলে ভক্তদের চিন্তা করুন। এবং শুধু তাই নয়, নিত্যানন্দ প্রভুর একটি কীর্তনে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, কার মুখে আগুন দিতে বলছেন? কার মুখে আগুন দিতে বলছেন? জোরে বলুন। যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখপানে যেও না। যার মুখ দেখিলে ভুলে যাবে হরি, তার কাছে যেও না। আর শুধু তাই নয়, যে জীবনে মুখ দিয়ে হরিনাম উচ্চারণ না করে, বলে আগুন জ্বালাই তার মুখপানে, তাহলে আপনি সারা জীবন হরিনাম করবেন না, আপনার ছেলে বলে তো আপনার মুখে আগুন দেবে, কিন্তু ভক্তদের দেহত্যাগ হলে মুখে আগুন হয় না। শরীরের 5 জায়গায় আগুনকে ছোঁয়ানো হয়, বুঝেছেন? 2 বাহুতে, 2 উরুতে এবং বুকে বা পেটে ছোঁয়ানো হয়, বা কেউ মাথায় ঠেকায়, মুখে আগুন দেয় না। কারণ এই মুখ কেন পড়াবো? এই মুখ দিয়ে হরিনাম করেছে, এই মুখ দিয়ে ভাগবত কথা বলেছে, এই মুখ দিয়ে ভগবানের কীর্তন করেছে, এই মুখ সযত্নে রাখার মুখ, এই মুখকে আগুনে পুরানোর মুখ নয়। আপনারা বিচার করুন, কার কার মুখে আগুন দেওয়া হবে আর কার কার 5 জায়গা ঠিকানা হবে, এখন থেকে চিন্তা করে যান। তো ধ্রুব মহারাজ ওই জন্য দাদুর সঙ্গে তিলক করেছেন, আর বাড়ি থেকে বেরোনোর সময় ওই যমরাজকে জিজ্ঞেস করছেন যে আপনি এখানে এসেছেন কি ব্যাপার, প্রশ্ন করেছেন। তখন যমরাজ বলছেন, আপনি ভয় পাবেন না, আমি আপনাকে নিতে আসিনি, আমার সে যোগ্যতা নেই, আমি এসেছি কেবলমাত্র আপনার মতো একজন শুদ্ধ ভক্তের চরণ ধুলি মাথায় ধারণ করার জন্য। আপনি এই যে রথে উঠবেন, রথে ওঠার পূর্বে আমি রথের সিঁড়ির কাছে আমার মাথা পেতে দিচ্ছি, আমার মাথায় আপনি পা রেখে তবে রথে উঠুন। একটু গর্বে বুকটা উঠছে না? গর্বে বুকটা একটু ফুলছে না? আমিও ভক্ত বাবা, আমি তাহলে জমের মাথায় পা দিয়ে দেবো, ভাববেন না, সেটা ধ্রুব মহারাজ, আর আমরা হচ্ছে একটা বদমাইশের বীজতলা, বুঝেছেন? সেটি ধ্রুব মহারাজ, আমরা সকলে ধ্রুব মহারাজ নই। তো মাথায় পা দেওয়ার কথা বাদ দেন, আপনার গলায় পা দিয়ে জিপটি বার করে দেবে তখন। তো সেই জন্য আমাদের খুব সিনসিয়ারলি ভক্তি জীবন করা দরকার। ধ্রুব মহারাজ কি করলেন? রথে উঠে ওয়েলকাম ড্রিঙ্কস গ্রহণ করলেন এবং প্রথমেই জয় বিজয়কে প্রশ্ন করলেন, আমার মায়ের প্রতি ঋণ থাকে? কি মনে হয়, বাবা মায়ের প্রতি সন্তানের ঋণ থাকে? হ্যাঁ কি না? পেছনে কেউ মাথা নাড়েনি, কেউ ঘোরা কেউ বুঝে না বোধ হয়। আপনাদের ঋণ নাই? হ্যাঁ, যাক, বুঝে নিতে হবে, কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, তাই না? কেউ হেসে সম্মতি জানাচ্ছে, কেউ চুপচাপ বসে সম্মতি জানাচ্ছে, বুঝে নিতে হবে। তার মানে ঋণ থাকে। আর এই ঋণ কি করে শোধ হবে? এই ঋণ শোধ করা যায় নাকি না? এই ঋণ শোধ করা যায়, অবশ্যই যায়। কিভাবে যায়? বাবাকে মাকে ভক্ত বানাতে হবে। বানিয়েছেন? বানিয়েছেন বাবাকে মাকে ভক্ত? দীক্ষা পেয়েছে সদ্গুরুর কাছে, তাহলে কি ভক্ত বানাবেন? আমার কোনো ধান নাই, আমার কোনো ধান নাই। কন্তেয় কিঙ্কর দাস আজ 3 বছর হলো পুরুষোত্তম মাসে মরেছে, আমার বাপ, সেও হরিনাম দীক্ষিত। আমার মা বলেছে মাসে মরবে, পেছনে বসে আছে এই যে শ্মশানের অপেক্ষায়, সেও ব্রাহ্মণ দীক্ষিত। অতএব আমার কোনো ধান নাই, আমার কোনো ধান নাই, বাবা মা দুজনেই আমার দীক্ষিত, আমার কোনো ধান নাই। আর অতএব আমি মরলে আমাকে আর ফিরে আসতে হবে না, আবার এসে বাসুর দাঁত কি যেন সহ্য করবো, মরার দিন তুই মরে যা বাসু। বোঝা গেল? তাহলে আমরা বাবা মায়ের ঋণ কখন শোধ করবো? বাবাকে আমাকে যখন ভক্ত বানাবো। শুধু নিজেরা ভক্ত বানলে হবে না, বাবা মায়ের এই ঋণ শোধ করতে হবে। তা নাহলে যদি সামান্য একটু ঋণ আমাদের বাকি থাকে, আবার এই জগতে ফিরে আসতে হবে। আপনি যত বড়ই ভক্ত হন, আমি সারা জীবন
ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করলাম, 4টি নিয়ম পালন করলাম, হ্যাঁ, মদ মাংস বিড়ি সিগারেট ছেড়ে দিলাম, বাড়িতে সবসময় সন্ধ্যা আরতি, দর্শন আরতি, হ্যাঁ, ভোগ আরতি ইত্যাদি ইত্যাদি সমস্ত সারাদিনের, হ্যাঁ, আমার যে ভগবানের সেবা সেগুলো করলাম। আমি তাহলে কেন আবার মনুষ্য রূপে জন্মগ্রহণ করলাম? এই মেন পুরোহিতের মতো একজন আপনাকে বলবে যে আপনার ঋণ বাকি রয়েছে, ঋণ। আপনি যে বন্ধন ব্যাংকে ঋণ করেছিলেন, হ্যাঁ, কিরা গো টু দা হেল, নরকে যাবে পিতা মাতা আছে, তার উপায় আছে। ছেলে ভক্ত হলে পিতা মাতা তখন উদ্ধার পেয়ে গোলক বৃন্দাবন যাবে না, উদ্ধার পেয়ে কোনো ভক্ত বাড়িতে জন্মাবে। ধরুন দেখা গেল যে আমি ভক্ত হওয়ার আগে আমার বাবা মা মারা গেছে, বা এখানে অনেকে আছে বাবা মা মারা গেছে, তারপরে তারা ভক্তি জীবন আরম্ভ করেছে, বা এই যে রামকৃষ্ণ ভক্তি জীবন করছে, ওর মা মরে গেছে ভক্তি জীবন করার আগে। ও তো তখন এইটুকু থেকে আমি দেখছি ওকে। তো ও যদি ঠিক করে ভক্তি জীবন করে, ওর মা যেখানেই থাক, যে নরকেই থাক বা যে জগতেই থাক, ভক্তি জীবন করার ফলে একটা ভালো শুদ্ধ ভক্ত বাড়িতে জন্মগ্রহণ করবে এবং ভগবানকে সেবা করার সুযোগ পাবে, এবং সে আর একটা জীবনে ভগবান ধামে পৌঁছে যাবে, যেটা অন্য কোনো জীবন অন্য কেউ পাবে না। অন্য কাউকে আবার 84 লক্ষ জনই ঘুরে আসতে হবে, তারপরে সে মনুষ্য জীবন পাবে। এখন সে যদি মুসলমান ঘরে জন্মায়, যদি আফ্রিকায় জন্মায়, অস্ট্রেলিয়া আমেরিকা পাকিস্তানে জন্মায়, তাহলে তো হরে কৃষ্ণার হবে না। তাই আমরা সবাই এই জীবনে ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে জন্মেছি। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি করো পর উপকার। ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে আমরা জন্মগ্রহণ করেছি, তাই পরের উপকার করতে হবে। শুধু নিজেই বিরিয়ানি খাবো বলে লাপালে চলবে না, লোককেও খাওয়াতে হবে। যেমনই হোক, নুন বেশি হোক কম হোক ঝাল হোক না হোক, খেতে হবে, খাওয়াতেও হবে। এটা যেমন উপকার, অন্যভাবে উপকার কি করতে হবে? মানুষকে বোঝাতে হবে তোমার এই দুঃখের কারণ কি, কি করলে তুমি এই দুঃখ থেকে চিরতরে মুক্তি লাভ করতে পারো, তাই না? কি করলে তখন তাকে শিক্ষা দিতে হবে যে কেন তোমার এই অবস্থা। কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, কৃষ্ণ ভুলি বদ্ধজীব অনাদি বহির্মুখ, অতএব মায়া দেয় তারে সংসার আদি দুঃখ। আমরা কৃষ্ণকে ভুলে গেছি, ভুলে যাওয়ার ফলে মায়া কি দিয়েছে? আমাদের সংসার নামক একটা উপহার দিয়েছে। এবার সংসারে কেমন চাকরি পিসিং এন্ড পিসিং হচ্ছে বলেন? বলে কে আমার সাউরিটা ডেঞ্জারাস, বল না। কে আমার ননদরা বিশাল বদমাস, কে বলছে আমার স্বামী বিশাল মাতাল এসে দমে মারে, কে বলছে আমার পাশের বাড়ির লোক। বাস্তব, একদম বাস্তব। কেন দিয়েছে না? আপনি চেয়েছেন। পূর্ব জীবনে কালী পুজোয় ডিজে চলেছে, আপনি গেছেন, ও পাড়ার মদন তো মাল খেয়ে বিশাল ড্যান্স দিচ্ছে, দেখেছিস কেমন তুমতো খায়ের পরদেশিতে কোমর দোলাচ্ছে, খুব পছন্দ হয়েছে মদনের ড্যান্স। এই জীবনে মদনকে স্বামী করে পাঠিয়েছে, এই মদন ড্যান্স দিচ্ছে আর ঘরে এসে লাঠি দিয়ে আপনাকে ড্যান্স করাচ্ছে, নাচ। আমি বসে মল খাচ্ছি, তুই নাচ। আছে এরকম আনারি কুমারের লোক, আমাদের পাড়াতে ক্লাবের সামনে আছে। চিন্তা করেন। আমি চেয়েছি আজকে আমাদের জীবনের এই যে দুর্দশা, এর কারণ অন্য কেউ না, আমরা নিজেরা। আমরা চেয়েছি এই লোকটা যেন আমার স্বামী হয়, এই মেয়েটা যেন আমার স্ত্রী হয়, আহা কি সুন্দর। তাই কাউকে দেখে পছন্দ করার দরকার নেই, কাউকে দেখে ভালোবাসার দরকার নেই, কাউকে দেখে আই লাভ ইউ বলার দরকার নেই। যদি বলতেই হয় একে বলেন, যদি কাউকে আই লাভ ইউ বলতে হয় তাহলে একে বলেন, যদি কাউকে প্রেম করতে হয় এর সঙ্গে করেন। তাহলে জগতে কেউ নেই আপনাকে আঙুল তুলে কথা বলবে। আর যদি প্রেম করে ওর সঙ্গে ফাঁসেন, ওই যদি আপনার স্বামী হয়, ক্ষতি আছে কি মায়েরা? ক্ষতি আছে? জোর গলায় বলতে পারেন ক্ষতি নাই। কেন না? আপনাদের এই স্বামী নামক আসামিগুলো, আমরা তো স্বামী নয় আসামি, এই স্বামী নামক আসামিগুলো, একে যদি আপনারা স্বামী রূপে গ্রহণ করেন, আপনাকে কিচ্ছু করতে পারবে না। কেন? কিছু করতে গেলে ও ব্যবস্থা নেবে। তুই আমার প্রেমিকার সঙ্গে এরকম করছিস, দাঁড়া দিচ্ছি তোকে ছাড়ি করে মজা চাকি,
বুঝেছেন? তাই এই দুর্লভ মানব দেহ আমরা যে লাভ করেছি কেবলমাত্র ভগবত ভজনের জন্য, ভগবানের সেবা পূজা করার জন্য, ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য। মুখে তো একদিন আগুন দেবেই, মুখে একদিন আগুন দেবে না মরে গেলে যারা ভক্ত নয়? হ্যাঁ, তার আগেই মুখে আগুন আমরা তুলে নিচ্ছি। কিভাবে কিভাবে নিচ্ছি? হয়েছে, মুখে আগুন তুলে নিচ্ছি, হয়েছে না? ওই মুখে একদিন আগুন দেবে, লোককে কেন আগুন দেবে তার আগে নিজে তুলে নিচ্ছি। দিয়ে দাও, আমি তুলে নিই। চিন্তা করে দেখেন, যে মুখে প্রসাদ গ্রহণ করেন, যে মুখ দিয়ে হরিনাম করেন, যে মুখ দিয়ে ভাগবত কথা বলেন, সেই মুখে বিড়ি খেয়ে এসে যখন কথা বলেন মুখ থেকে পোড়া পোড়া গন্ধ ছাড়ে। লোকে মুখের দুর্গন্ধ কাটানোর জন্য মাউথ প্রিন্ট খায়, মুখের মধ্যে কত কি সেন্স করে যাতে কথা বললে মুখ দিয়ে সুন্দর সুন্দর গন্ধ বেরোয়। আর বিড়ি খেয়ে এসে কথা বলে মুখ থেকে ভ্যাগ ভ্যাগ করে পোড়া গন্ধ বেরোবে। বাবরে বাবরে বাবরে, চিন্তা করে দেখ। এই রাজার পিসির ঘরে নিয়ে গিয়ে কালে ঘর ঢুকিয়ে দিয়েছিল, বাবরে লোকটার কি গ্যাস, ধর্মকা জিজ্ঞেস করো। ছুটে বেরিয়ে পালিয়ে আসতে পথ পায়নি, এমন বিড়ি খা মুখে বন্ধ। তাহলে ভক্তি জীবন আমাদের জন্য একটা উপহার, একটা সুযোগ। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরণে পড়িবে লাজে। এই দুর্লভ মানব জীবন পেয়েছেন, পেয়ে যদি এই জীবনে ভগবত ভজন না করেন, জীবনের শেষে প্রত্যেককে ভগবান প্রশ্ন করবেন, যমরাজ প্রশ্ন করবেন, ভাববেন না যে না করবেন না। সেই প্রশ্নের উত্তর যদি আপনার কাছে থাকে, আপনি যেমন চালাচ্ছেন চালিয়ে যান। তিনি প্রশ্ন করবেন, সিগারেট খাওয়ার জন্য পৃথিবীতে গেলি? উত্তর আছে। কি জন্য পৃথিবীতে গেলি? সামনে ফিল্ম চালিয়ে দেবে যে আপনি কি কারণে এসেছেন, কেন এসেছেন। কেন এসেছেন পৃথিবীতে? কৃষ্ণ ভজিবার তরে পৃথিবীতে বা সংসারে তাই মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমূহ। মাছ খাওয়ার জন্য পৃথিবীতে গেলি? মানুষের শরীরে কতগুলো মাছ খাবি? কতগুলো খাবে? 1 কিলো 2 কিলো, তার বেশি খেলেই তো ঢেকুর উঠবে, চোঁয়া চোঁয়া ঢেকুর, গ্যাস অম্বল। হ্যাঁ, ওষুধের দোকান জিনট্যাক র্যানট্যাক ফ্যানট্যাক খুঁজবেন অম্বল কাটানোর জন্য, করবেন না? চিংড়ি মাছ হয়ে যাও। ইলিশ মাছ কত দাম? 2000 টাকা কিলো, আঁকে মাঝে মধ্যে 2000 টাকা ইলিশ মাছ, কত সুন্দর খেতে। চিংড়ি মাছ হয়ে যাও, কিচ্ছু করতে হবে না, কিনতে হবে না, ভাজতে হবে না, শুধু কি করতে হবে? হ্যাঁ। কোথায় হ্যাঁ করতে হবে? যেখানে ইলিশ মাছের পাল ঘরে বিলবিল করে অনেকগুলো ঘরে, সেখানে গিয়ে শুধু হাঁ করুন। যেমনি ওরা চড়তে চড়তে মুখে ঢুকে গেল, শুধু মুখটা বন্ধ করে দেন, ব্যাস পেটের মধ্যে জ্যান্ত ইলিশ। হেব্বি জীবন না? মাংস খাওয়ার জন্য পৃথিবীতে আসলেই কত খাবি? মাংস খেয়েই তো এখন পরের দিনে কাপড় চোপড় হলদে করবি। হ্যাঁ, তার থেকে বাঘের বাচ্চা হ। হ্যাঁ, একসঙ্গে একটা গরু ধরবি, যেখানে খুশি খাবি, হরিণ ধরবি, যেখানে খুশি খাবি, ছাগল ফাগল খেয়ে হাত পেটা হবে, বড় বড় ধর, বড় বড় খা। এই দারুণ গোল্ডেন অপরচুনিটি ফর আস আমাদের দিয়েছেন ভগবান, সুযোগ দিয়েছেন। তাই আমাদের এই জীবন তৈরি করে আমাদের পরবর্তী জীবন। যেমন এই ক্লাস তৈরি করে একটি ছেলের পরের ভবিষ্যৎ। মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিকে ছেলে যেমন তৈরি হবে, জানবেন এটা হচ্ছে লেখাপড়ার গেট। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হচ্ছে তার কেরিয়ারের গেট। এখানে যদি ফাঁকি মেরে দিয়েছো তাহলে কিচ্ছু করার নাই, ট্রলিতে হ্যান্ডেল মেরে জীবন চলে যাবে। আর ভানুর মতো বলবি, মালিককে দিয়ে হ্যান্ডেল মারাচ্ছিস, হেসে আলা। এগুলো টানতে হচ্ছে কেন? সামনে একটা পর্দা দিয়ে দেন, আমাকে চাপা দিয়ে দিস কেন?